1500 কোটি টাকার বিজেপির পার্টি অফিস বানিয়েছে, আপনার বাড়ির টাকা বন্ধ। যেভাবে আমাদের কোথায় কোথায় লাইনে দাঁড় করিয়েছে, কখনো এসআইআর এর নামে লাইন, কখনো নোটবন্দির নামে লাইন, কখনো এলপিজি গ্যাসের নামে লাইন, কখনো নিজের অধিকারের স্বার্থে লড়াই করতে গিয়ে লাইন, কখনো লকডাউনের নামে লাইন। তাই আগামী 23 তারিখ লাইনে দাঁড়িয়েই কিন্তু জবাবটা দিতে হবে। কষ্ট হলেও, বৃষ্টি হলেও, ঝড় জল হলেও যেভাবে আমাদের অত্যাচারিত করেছে। একটা কথা আছে না হিন্দিতে, 100 সোনার কি এক লোহার কি। আমাদের যেভাবে অপমানিত অত্যাচারিত করেছে, আগামী 23 তারিখ এমন ভাবে কোপটা দিতে হবে যে বোতামটা এখানে টিপবেন আর ভূমিকম্পটা গুজরাটে আর দিল্লিতে হবে। জোড়া ফুলের বোতামটা এখানে টেপা মানে ভূমিকম্পটা গুজরাটে, মধ্যপ্রদেশে আর দিল্লিতে হবে। আমরা কি খাবো, আমরা কি পড়বো, বিজেপি ঠিক করে দেবে। বিজেপির নেতারা বলছে মাছ মাংস বাংলায় বিক্রি করা যাবে না। কারা মাছ মাংস খান একটু হাত তুলুন তো, একটু হাত তুলুন। কারা মাছ মাংস ডিম খান? খান। আমি আগে একবেলা খেতাম, এখন দুবেলা খাই বলার পর থেকে। আমি কি খাবো, আমি কি পড়বো, আমি কার সাথে কথা বলবো, বাড়ি থেকে আসবে যাবে, কোথায় হাঁটবো, বিজেপির বাবারা দিল্লি থেকে বসে আমাকে ঠিক করে দেবে? তারা দেশপ্রেমের কথা বলে। আজ থেকে 2 দিন আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি হুমকি দিয়ে বলছেন কলকাতা উড়িয়ে দেবো। সেই দিন প্রধানমন্ত্রী সভা করতে কুচবিহারে এলো। পাকিস্তানের প্রতি তার কোনো হুমকি বা পাকিস্তানের প্রতি কোনো জবাব তার সভা থেকে বা তার মুখ থেকে আমরা পেলাম না। তিনি আবার বলেন ঘাড় মে ঘুষকে মারুঙ্গা। আমরা চাই যে পাকিস্তান ভারতবর্ষের উপর আপনার সময়কালে জঙ্গিদের ঢুকিয়ে পেহেলগাম বা দিল্লিতে বিস্ফোরণ ঘটিয়েছে, সেই পাকিস্তান অধিগৃহীত কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ। মোদিজি, আপনার বুকের পাটা থাকলে আপনি সেই ভারতবর্ষের জায়গাটা পাক অধিগৃহীত কাশ্মীর আপনি লড়াই করে দখল করুন। দেশের 130 কোটি মানুষ সমর্থন জানাবে। আপনি বলুন, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছে কলকাতা উড়িয়ে দেবো, আর দেশের প্রধানমন্ত্রী চুপ। আমরা লিখে রাখছি কাগজে, যেদিন কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় আর ইন্ডিয়ার সরকার আসবে না, সার্জিক্যাল স্ট্রাইক কাকে বলে পাকিস্তানকেও দেখাবো, বাংলাদেশকেও দেখাবো। घर में घुस के मारना किसको बोलता है, वो पाकिस्तान को भी दिखाएंगे और बांग्लादेश को भी दिखाएंगे। আমরা দেশদ্রোহী আর তুমি দেশপ্রেমিক, আর পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে ভারতবর্ষকে হুঙ্কার দেওয়া হচ্ছে আর দেশের প্রধানমন্ত্রী চুপ। বলুন, যারা যুব সমাজের ছেলেরা আছেন, প্রতিনিধিরা আছেন, সমর্থন করেন? কোনদিন দেশের স্বাধীনতার ৭৯ বছর পরে আজ পর্যন্ত দেখেছেন দেশকে থ্রেট দিচ্ছে, দেশকে হুঙ্কার দিচ্ছে কলকাতা উড়িয়ে দেবো, দিল্লি উড়িয়ে দেবো, আর প্রধানমন্ত্রী এসে এখানে নির্বাচনী সভা করছে আর দেশের নিরাপত্তা নিয়ে চুপ? আমরা কবে কার সাথে লড়াই করব আমেরিকা ঠিক করে দিচ্ছে। কি অবস্থা দেশের! আপনারা এক বুক আশা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন যে বিজেপির হাতে কেন্দ্র সরকার থাকলে দেশ সুরক্ষিত থাকবে। আজকে দেখুন, ভারতবর্ষ কবে যুদ্ধ করবে আমেরিকা ঠিক করছে, কখন শেষ করবে আমেরিকা ঠিক করছে, কাকে কোথায় পাঠাবে আমেরিকা ঠিক করছে, আমাদের কৃষকরা কি দামে বাজার থেকে কৃষি পদার্থ কিনবে আমেরিকা ঠিক করছে, কাকে কি বিক্রি করবে আমেরিকা ঠিক করে দিচ্ছে। তাই এই ভোটে যারা আমাদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলেছে
তাদেরকে যোগ্য জবাব দেওয়ার ভোট। এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। বিজেপি এমন একটা পদার্থ, যদি রেখে দেন, এদের রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার। এদেরকে রাখা যাবে না, সমূলে উৎখাত করতে হবে। আপনার ভোট নিয়ে জিতে দিল্লিতে দরবার করে তদবির করে আপনার অধিকারের টাকা বন্ধ করেছে। মানুষের ভোটে জিতে মানুষের টাকা বন্ধ, আপনি ভাবতে পারছেন? আমাদের এসআইআর লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, বলছে আমরা অবৈধ। আচ্ছা, আলিপুর দুয়ারের মানুষ ভোট দিয়ে মনোজ তিগ্গাকে জিতিয়েছে, ঠিক না ভুল? ঠিক তো? মনোজ তিগ্গা জিতেছে বলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, ঠিক না ভুল? ঠিক। তাহলে যারা ভোট দিয়ে মনোজ তিগ্গাকে জিতিয়েছে তারা যদি অবৈধ হয়, মনোজ তিগ্গাও অবৈধ, ঠিক কি ভুল? তাহলে মনোজ তিগ্গা যদি অবৈধ হয়, প্রধানমন্ত্রী অবৈধ। তাহলে আমরা সবাই যদি আন্ডার অ্যাডজুডিকেশন হই, প্রধানমন্ত্রী পদটাও তো আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত, হ্যাঁ কি না? আপনি যার ভোটে নির্বাচিত তারা অবৈধ আর আপনি বৈধ, কি সুন্দর। আপনি কর দেবেন, মানুষ ট্যাক্স দেবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহারের মানুষ, আর পরিষেবা পাবে মধ্যপ্রদেশ, গুজরাট। টাকা নিয়ে যাওয়া হচ্ছে মধ্যপ্রদেশে, গুজরাটে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বকেয়া পাওনা 2 লক্ষ কোটি টাকা। আমাদের যারা বাংলাদেশি বলে, আজকে রাজবংশী ভাইরা যারা আছেন, কারা রাজবংশী হাত তুলুন তো? কারা রাজবংশী আছেন হাত তুলুন। আপনাদের কাছে বিজেপির প্রকৃত চেহারা, আমি প্রকৃত স্বরূপটা দেখাতে এসেছি।